জিকির হচ্ছে সাউন্ড টেকনোলজি, আওয়াজ কেন্দ্রিক একটা টেকনোলজি, একটা প্রযুক্তি। এই যে এখানে যত ক্যামেরা আছে, মোবাইল আছে, এগুলো সবগুলোই আলো বা লাইটের যে ওয়েভ তরঙ্গ আছে, ওই টেকনোলজির উপর আলো দেখতে পাচ্ছি। আলো আমার কথাকে বহন করতে পারে, আমার লেখা ওইটাকে ডাটা, এই ডাটাকে ধারণ করতে পারে। আমি এখান থেকে বলতেছি, এই আলো এই কথাটাকে ওর গতিতে উড়িয়ে নিয়ে আমেরিকা চলে যাচ্ছে ওই মোবাইলের মাধ্যমে। এখন বলতেছি আমেরিকা এবার এখন শুনতে পাচ্ছে। এটা আগেও যেত, পৃথিবী যেদিন থেকে আছে সেই দিন থেকেই যায়। আমরা জানতাম না, আমরা ব্যবহার করতে পারিনি, শিখিনি ব্যবহার করা। এখন ব্যবহার করা শিখেছি, নেটওয়ার্ক লাগিয়েছি, ঠিক আছে, টাওয়ার লাগিয়েছি, মোবাইল বানিয়েছি, এখন ব্যবহার করতে পারতেছি। কিন্তু যেত আগে থেকেই। আমি বলতেছি আমার এই কথা এখন ইনস্ট্যান্ট আমেরিকা চলে যাচ্ছে, এটা আগে থেকেই যেত। কিন্তু আলোর মধ্যে দিয়ে যে ডাটা যায় এটা আমরা জানতাম না, তথ্য প্রবাহিত হয় এটা আমরা জানতাম না। এখন শিখে গেছি, এখন ব্যবহার করতেছি। তো এইটা একটা টেকনোলজি যেটার উপর এখনকার পৃথিবী দাঁড়িয়ে আছে, এখনকার কম্পিউটার, এখনকার মোবাইল, ল্যাপটপ সব দাঁড়িয়ে আছে। তো আরেকটা টেকনোলজির কথা আমরা বলতেছি, যেটা এটার চাইতেও লক্ষ কোটি গুণ উন্নত, যেটার ধারে কাছে বিজ্ঞানীদের যাওয়া সম্ভব নয়, হাজার লাখ কোটি বছরও যাওয়া সম্ভব নয়। সেই টেকনোলজির নাম সাউন্ড টেকনোলজি। এটা এত উন্নত প্রযুক্তির বিজ্ঞান, যেটার হালকা ন্যূনতম জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন বলো তো? সুলাইমান আলাইহিসসালামকে দিয়েছিলেন। যে কি বললে পিঁপড়া বুঝবে এটা সুলাইমান আলাইহিস সালাম জানতেন, আবার পিঁপড়া কি বুঝতেছে এটাও সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তথা সকল প্রকারের সাউন্ড শোনা এবং বুঝার ক্ষমতা তার ছিল। এটা সাউন্ড টেকনোলজি। অনেক মুফাসসির লিখেছে যে সুলাইমান আলাইহিসসালাম যে বললেন, কে পারবা বিলকিসের সিংহাসনকে চোখের পলকে আমার এখানে উপস্থিত করাতে। তো ইফরিত মিনাল জিন, জিনদের একজন ইফরিত বলল, ইফরিত নামক, যে আপনি বসা থেকে দাঁড়ানোর আগে সিংহাসন এখানে উপস্থিত করব। তো সুলাইমান আলাইহিস সালাম রাজি হলেন না। তখন কোরআনের আয়াতে বলা আছে যে এমন একজন লোক যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল। ওখানে কিন্তু আর বলা নাই যে জিন না মানুষ, এটা বলা নাই, বলে যে এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বললো যে আমি চোখের পলক ফেলার আগে সিংহাসন নিয়ে আসতে পারবো। জিন কিন্তু পারেনি। আগে যে ইফরিত নামক জিন, ও বলেছে আপনি দাঁড়িয়ে আছেন বসার আগে, অথবা বসে আছেন দাঁড়ানোর আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম এটাতে রাজি হয়নি। এমন একজন যাকে আল্লাহ জ্ঞান দিয়েছিল, সে বললো আপনার চোখের পলক পড়ার আগে নিয়ে আসবো। তো অনেক মুফাসসির লিখেছে মানে বিশেষ জিকির দিয়েই কাজটা করেছে, সাউন্ড টেকনোলজি। এবং অনেক বিজ্ঞানী বলেছে যে পিরামিড যে তৈরি হয়েছে, এত উঁচুতে যে পাথর চলে গেছে, আজকের পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়েও এত উঁচুতে পাথর নিয়ে যাওয়া সম্ভব নয়। কেমনে গেল? তো বলে এটা সাউন্ড টেকনোলজির সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। তো সাউন্ড টেকনোলজি খুব বড় একটা টেকনোলজি, যার ধারে কাছে আজকের বিজ্ঞান নাই। সেটা যে আওয়াজ, যে জিকির। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে বাঁশি দিয়ে রেখেছেন। ইসরাফিলের কান খাড়া হয়ে আছে। সারা পৃথিবী ধ্বংস করা হবে, আসমান জমিন ফেটে চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো আকাশে উড়বে আওয়াজের প্রভাবে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। তাহলে আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে যে পুরো পৃথিবী ধ্বংস করা হবে কি দিয়ে? আওয়াজ দিয়ে। এবার পৃথিবীর সব মানুষ মরে গেছে, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত সব মরে গেছে, আল্লাহর আরশ বহনকারী তারাও মরে গেছে। আল্লাহ এখন সবাইকে জীবিত করবে অনেক দিন পর, কতদিন পর আল্লাহ ভালো জানে। তখন ইসরাফিলকে জীবিত করে আবার ইসরাফিলকে বলবে বাঁশিতে ফু দাও। এখন সারা পৃথিবীর মানুষ একবারে নিজ নিজ কবর থেকে উঠে উলঙ্গ এবং খালি পায়ে দৌড়াতে থাকবে আওয়াজে, ইসরাফিলের বাঁশির আওয়াজে। আওয়াজ কত পাওয়ারফুল হতে পারে! আওয়াজ জানা গেলে, আওয়াজ শিখা গেলে, সে আওয়াজ খুবই পাওয়ারফুল। এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব আওয়াজ দিয়ে সম্ভব করা সম্ভব নয়। তো ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে আল্লাহ যে মুজিজা দিয়েছেন, এটা মুসা আলাইহিস সালামের লাঠির চেয়ে বেশি পাওয়ারফুল। এটা ঈসা আলাইহিস সালাম যে অন্ধর চোখে হাত দিয়ে বলে দিতেন যে আর চোখ হয়ে গেল বিসমিল্লাহ, কারো মাথায় টাক ছিল বিসমিল্লাহ বলে দিলে চুল হয়ে গেল। তো ঈসা আলাইহিস সালামের ওই মুজিজার চেয়েও পাওয়ারফুল আল্লাহ একটা মুজিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মতে মুহাম্মাদিকে দিয়েছে।
সেটা হচ্ছে এই কোরআন। বলেন আল্লাহু আকবার। কেননা এই কোরআন কার আওয়াজ? এটা আল্লাহর, সরাসরি আল্লাহর আওয়াজ। বলেন আল্লাহু আকবার।